হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? এই মুহূর্তের বড় খবর, আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন আর সরকারের পক্ষ থেকে 1 জুলাই টাকা সেন্ড করা হয়েছে, যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে সর্বপ্রথমে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করা খুবই জরুরি। তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার নতুন আপডেট চলে এসছে। তো কিভাবে জানবেন আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হলো, অথবা আপনার অ্যাপ্লিকেশানটি আন্ডার প্রসেস আছে, অথবা আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করা হলো, এছাড়া আপনি কি কারণে এখনও পর্যন্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, সব কিছু জানার জন্য সর্বপ্রথমে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করা খুবই জরুরি। তো আপনার স্ট্যাটাসটি চেক করার জন্য সর্বপ্রথমে ফ্যামিলি ডাটা লেভেল কালেকশন যে অফিসিয়াল সাইটে, এই সাইটটি আপনি ওপেন করে নেবেন। এটি আপনি গুগল বা গুগল ক্রোম থেকে ওপেন করতে পারেন। এরপরে সিটিজেন ফ্যামিলি লগইন, এটা ক্লিক করার পরে এই পেজে আপনি চলে আসবেন। এই পেজে আসার পরে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটি আপনি এখানে ফিল আপ করে নেবেন। এরপরে নিচে ক্যাপচারে ফিল আপ করার পরে নিচের দিকে অপশন পাবেন রিকোয়েস্ট ওটিপি, তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি রিসিভ হয়ে যাবে। ওটিপিটি এই ঘরের ভিতরে ফিল আপ করার পরে নিচে অপশন পাবেন ভেরিফাই টু কন্টিনিউ, তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে পরবর্তী পেজ এখানে ওপেন হয়ে যাবে। এই পেজের ভিতরে আপনি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি ডাটা লেভেল কালেকশনের যে অফিসিয়াল পোর্টাল সেটি আপনি এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এর নিচে আপনি দেখতে পাবেন আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটি এখানে মেনশন করা আছে, সাথে সাথে হেড অফ ফ্যামিলি, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখে অ্যাপ্লাই করেছেন তার নাম আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া যে তারিখে আপনি অ্যাপ্লাই করেছেন সেই তারিখটি এখানে মেনশন করা থাকবে, সাথে সাথে টাইমও এখানে মেনশন করা থাকবে। এর নিচের দিকে একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। তো অন্নপূর্ণা যোজনার জন্য আপনি যাকে বেনিফিশিয়ারি হিসেবে রেখেছেন তার নামটি আপনি এখানে দেখতে পাবেন। এর সাথে সাথে নামের নিচে এখানে মেনশন করা আছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড। যদি আপনার অ্যাপ্লিকেশানটি এখানে অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে আপনি 100% টাকা পাবেন, কিন্তু কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পেমেন্ট রিসিভ হয়নি সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আগে শেয়ার করব। এছাড়া আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস থাকে, অথবা আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকে, সেটি আপনি এখানে ডিটেলসে দেখতে পাবেন। আর আপনার স্ট্যাটাসটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে, অথবা আপনার কাছে যদি ল্যাপটপ আর ডেস্কটপ থাকে সেখান থেকে ইজিলিভাবে চেক করতে পারবেন। তো এছাড়া এখানে জানিয়ে রাখি, যদি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি এখানে অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন 100%। তাহলে এখানে আপনার মনে কোশ্চেন থাকতে পারে কি সরকারের তরফ থেকে 1 তারিখে পেমেন্ট সেন্ড করা হয়েছে বা পয়সা ট্রান্সফার করা হয়েছে ডিবিটির মাধ্যমে, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে কেন রিসিভ হয়নি? সর্বপ্রথমে আপনি একবার চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি ব্যাংক অ্যাকাউন্ট আর আধার কার্ড ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে সরকারের তরফ থেকে যে টাকা সেন্ড করা হয়েছে সেটি স্টেপ বাই স্টেপ একটি লটের মাধ্যমে সব টাকা সেন্ড করা হয় না, আলাদা আলাদা লট ডিভাইড করে টাকা সেন্ড করা হতে পারে। তো আপনারা জানবেন এর আগের সরকার যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেন্ড করতো, সেটি যদি 1 তারিখ থেকে সেন্ড করা হতো, কিছু কিছু মানুষের ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ হতে 5 তারিখ 6 তারিখ পর্যন্ত লেগে যেত, সেই হিসেবে এটা অনুমান করে বলা হচ্ছে। এছাড়া আপনার অ্যাপ্লিকেশানটি যদি আন্ডার প্রসেস থাকে তাহলে যতক্ষণ না এখানে অ্যাপ্রুভড হবে ততক্ষণ আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। এছাড়া আপনার অ্যাপ্লিকেশানটি যদি এখানে রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনি 100% টাকা পাবেন না। যদি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হয়ে থাকেন তারপরেও যদি আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনার যে নিয়ারেস্ট বিডিও অফিস বা পৌরসভা অফিস সেখানে যোগাযোগ করতে পারেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়ার পরে পেমেন্ট স্ট্যাটাস এখানে ফেল হয়ে থাকে তাহলে আপনিও এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, কারণ হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টের সার্ভারে কোনো সমস্যা আছে, এছাড়া আপনার ডিবিটি লিঙ্কের কোনো সমস্যা আছে, সেটি আপনার ব্যাংকে অথবা আপনার ডিবিটি লিঙ্কটি আপনি অবশ্যই চেক করে নেবেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল স্ট্যাটাস চেক
নতুন আপডেটের সাথে সাথে আপনি আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে চেক করতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার প্রশ্নের উত্তর আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন আর জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।